প্রথমেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত শ্রদ্ধেয় দাদারা এবং মায়েরা এবং আমার স্নেহভাজন ভাই বোনেরা, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করি। আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠানে আপনারা যে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরই আমাদের জীবন। আমাদের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি মানে ধারণ পালনী সম্বেগ সিদ্ধ ব্যক্তিত্ব। তিনি আমাদের লক্ষ্য, তিনি আমাদের অস্তিত্ব। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, হি ইজ দি এক্সিস্টেন্স of all that exists. He is the responsiveness of all that responds. আমাদের লক্ষ্য তিনি। তাকে ছাড়া আমাদের অস্তিত্বকে আমরা কল্পনা করতে পারি না। আর যদি পারি, সে অস্তিত্ব কতখানি সাবুদ তা সন্দেহের। যাকে ধরে জীবন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আমাদের দৃষ্টিগোচর হয় সবই তাঁর সৃষ্ট। ক্রিয়েশন যখন আছে, তাহলে ক্রিয়েটারও আছে। এটা একটা কমন সেন্সের ব্যাপার। অনেক সময় আমাদের বোধ ও জ্ঞানের অভাবে বা অহং বা হীনমন্যতার জন্যে স্বীকার করি না, কিন্তু যা সত্য তা সত্যই। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা ন্যাচারাল অর্ডার আছে। সেই প্রাকৃতিক নিয়ম বা নীতি সবার ওপরই প্রবাহিত। ঈশ্বর প্রতিটি মানুষকে সরাট এবং স্বাধীন করে দিয়েছেন। ঈশ্বর নিজে যেরকম সরাট এবং স্বাধীন, তেমনি প্রতিটি মানুষকে তেমনি সরাট এবং স্বাধীন করে দিয়েছেন। এই স্বাধীনতার ওপর তিনি কখনো হস্তক্ষেপ করেন না। এখন এই স্বাধীনতা দিয়ে আমি আমার ভালোও করতে পারি, আমার মন্দও করতে পারি। এই হাত দিয়ে আমি এমন কাজ করতে পারি যাতে মানুষের শ্রদ্ধার পাত্র হতে পারি,
ভালোবাসার পাত্র হতে পারি, বান্ধব হতে পারি। আবার এই হাত দিয়ে আমি এমন কাজও করতে পারি যাতে সারা জীবন কারাবাসে থাকতে হতে পারে। এই মানসিকতা কি আমি গ্রহণ করব বা কেমন ভাবে চলব, তার জন্যই মানুষের জীবনে আদর্শ দরকার। শ্রী শ্রী ঠাকুর বললেন, ধর্মকে পরিপালন করা যার জীবনে নেই, যার জীবনে আদর্শ নেই, সে ভ্যাগাবন্ড। সুতরাং আমি আমার স্বেচ্ছাচারিতার প্রশ্রয় দিয়ে জীবনকে বিপদগামী করে অযথা দুঃখ কষ্টের আমন্ত্রণ করে বিপর্যয় ডেকে আনার মধ্যে কোনো গৌরব নাই। ঠাকুরের সান্নিধ্যে যখন তিনি পাবনায় ছিলেন, পশ্চিমবঙ্গের কিছু স্বাধীনতা প্রয়াসী কিছু কর্মী তারা শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন। তখন ভারত স্বাধীন হয়নি। তারা শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করেছিলেন যে সারা দেশে এখন সবাই স্বাধীনতা আন্দোলনের জন্য জীবনপাত করছে, প্রচেষ্টা চালাচ্ছে, আর আপনার এখানে ধর্মীয় কার্যকলাপে এই জায়গায় ব্যস্ত আছে বা এইসব নিয়ে আছে। এর যথার্থতা আমাদের জানার ইচ্ছা। শ্রী শ্রী ঠাকুর তখন তাদেরকে প্রশ্ন করলেন যে দেশ পরাধীন হলো কেন? তারা বললেন বৈদেশিক বা বিদেশি শত্রুদের চক্রান্তে। ঠাকুর বললেন, যদি বিদেশি শত্রুর চক্রান্ত থেকেই থাকে তাহলে সেটা আমাদের ওপর কার্যকরী হলো কেন? তখন তারা বললেন যে সেটা আমাদের জাতীয় চরিত্রের দুর্বলতা। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে আপনারাই স্বীকার করছেন যে আমাদের জাতীয় চরিত্রের দুর্বলতার জন্যই আমরা পরাধীন হয়েছি। তাহলে আমি এখানে যা করছি তা এইটেরই নিরসন এবং একে উন্নত করার চেষ্টা করছি। মানুষ প্রকৃত মানুষ হতে হবে। পশ্চিমবাংলার এক বিখ্যাত নেতা শ্রদ্ধেয় শিয়ার দাস শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে যে বলেছিলেন যে ঠাকুর, আমি আমার কাজ কোনো মানুষের ওপর ছেড়ে দিয়ে যে 2 ঘন্টা বিশ্রাম নেব বা অন্য কোনো কাজে মনোনিবেশ করব সেরকম বিশ্বাসী মানুষ পাই না। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন যে যদি বিশ্বাসী মানুষই না পান তাহলে দেশ স্বাধীন হলে কাদের হাতে দিয়ে যাবেন? তখন ঠাকুর তাকে বলেছিলেন যে বিবাহ সংস্কার করেন, কম্প্যাটিবল ম্যারেজ, প্রপার ইউজেনিক্স মেনটেন করে, তখন দেখবেন আজ থেকে 20-25 বছর পরে এমন কিছু মানুষ পাবেন
যাদেরকে আপনি যে কোনো কাজ দিয়ে বিশ্বাস করতে পারবেন। সর্বত্রই দেখা যায় যে প্রকৃত মানুষের অভাব। দায়িত্বশীল, কর্তব্যনিষ্ঠ, বিশ্বাসী, সহানুভূতি সম্পন্ন, লক্ষ্যে অবিচল গতি, এই রকম মানুষের বড় অভাব। আজকাল দেখা যায় প্রায় মানুষই পারচেজেবল। কাউকে 50 লক্ষে কেনা যায়, কাউকে 50 কোটিতে কেনা যায়, কিন্তু পারচেজেবল। কিন্তু এমন মানুষ আছে যাদেরকে কোনো কিছু দিয়েই কেনা যায় না, এবং ভারতবর্ষে তেমনতর মানুষের অভাব কোনোদিন ছিল না, যারা অর্থ ঐশ্বর্যের কোনো মূল্য দিত না, মনুষ্যত্বের মূল্য দিত। মানুষের ভেতরে যেমন দয়া আছে, প্রেম আছে, ত্যাগ আছে, পারস্পরিকতা আছে, সহানুভূতি আছে, বিশ্বাস আছে, সেরকম মানুষের ভেতরে হিংসা আছে, দেশ আছে, পরশ্রী কাতরতা আছে, ক্রূরতা আছে, খলতা আছে। যেটার কালচার করা হবে, ঠাকুর বললেন, সেইটা বাড়বে। প্রেম প্রীতির কালচার যদি আমরা করি, তাহলে প্রেম প্রীতি বাড়বে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন যে তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যে চন্দ্র সূর্যকে কক্ষচ্যুত করতে পারো, পৃথিবীকে ভেঙে টুকরো টুকরো করতে পারো, তবে তোমার হৃদয়ে যদি প্রেম না থাকে তবে কিছুই হয়নি। এই প্রেমই মানুষের জীবনের নিয়ন্তা। আমাদের জন্ম হয়েছে এই ভালোবাসা থেকেই। সেই জন্যে এই চুজিং অফ লাভিং সেন্টার ইজ দ্য ফান্ডামেন্টাল ফ্যাক্টর অফ লাইফ। কাকে আমি ভালোবাসবো, কে আমার জীবনের প্রিয়পরম হবে, কাকে দেখে আমি মুগ্ধ হব, কাকে দেখে আমি চলতে পারবো। আমরা দেখেছি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যখন দেহতে ছিলেন, হাজার হাজার মানুষ তার শ্রীচরণ প্রান্তে উপস্থিত হয়েছেন, ঘন্টার পর ঘন্টা তাকে দর্শন করত, তাকিয়ে থাকত, তাতে মুগ্ধ হতো। এই তাকিয়ে দর্শন যে করত, কি যে দেখত, নির্দিষ্ট করে বলা যাবে না। সে এক অনাস্বাদিত স্বাদ। এই ভালো লাগার কোনো অভিব্যক্তি দেওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর একদিন কথায় কথায় বলছেন যে লোকের মেরি ম্যাগডেলিন সম্পর্কে কি ধারণা আছে আমি জানি না, কিন্তু তাকে মাদার অফ ক্রিশ্চিয়ানিটি বললে অত্যুক্তি হয় না। যখন ক্রুসিফিকেশন পরে সব লোক যখন পালিয়ে গেল, চলে গেল তাকে ছেড়ে, জেসাসকে ছেড়ে, তখন পথে প্রান্তরে ওই ম্যারি ম্যাগডালিন খুঁজে বেরিয়েছেন তাকে, পাগলের মতো ঘুরে বেরিয়েছেন তাকে খোঁজ করার জন্য। তার দৃষ্টিতে কি ব্যাকুলতা, সতৃষ্ণ নয়ন, সে কল্পনা করা যায় না। একজন প্রভু যিশুকে সান্নিধ্যে এসে ঘন্টার পর ঘন্টা তার দিকে তাকিয়ে থাকত। কেউ যদি জিজ্ঞেস করতো তুমি এরকম করে কি দেখো,
সে বলতো আইসি লাভ লাভ লাভ। তিনি হচ্ছেন ভালোবাসার মূর্ত প্রতীক। যুগে যুগে যখনই এসেছেন তিনি নরদেহ ধারণ করে, মানুষ তার ভালোবাসায় মুগ্ধ হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, অন্তহীন অচ্যুত ইষ্টানুসরণ ও ইষ্টানুপূরণের খেলায় নিরন্তর মত্ত থাকার জন্যই মানব জীবন। অন্তহীন অচ্যুত ইষ্টানুসরণ ও ইষ্টানুপূরণের খেলায় নিরন্তর মত্ত থাকার জন্যই মানব জীবন। তাহলে মানব জীবনের একটা উদ্দেশ্য আছে। সেই মানব জীবনকে যথার্থভাবে ব্যবহার করতে গেলে আমাদের তেমন করেই চলতে হবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের তাঁর সান্নিধ্যে এসে তাঁর দরদ ভালোবাসা তার সঙ্গে সবাই পরিচিত হয়েছে। একবার একজন বিশিষ্ট মন্ত্রী এসে ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার এই বিরাট পরিকল্পনা যা এখানে হয়ে চলেছে, তার আয় কি? তিনি বললেন মানুষ। আর ব্যয়? ঠাকুর বললেন ভালোবাসা। তিনি চিরকাল মানুষ চেয়েছেন। মানুষ ছাড়া তিনি চলতে পারতেন না। মানুষের মঙ্গল, মানুষের কল্যাণ, মানুষকে মনুষ্যত্বে উন্নীত করা, মানুষকে তার গুণে ভূষিত করে তোলা, তাদেরকে সংকীর্ণতা মুক্ত করা, আত্মকেন্দ্রিকতা মুক্ত করা, এসবই তিনি করে গেছেন। আমরা তার সান্নিধ্যে যারাই এসেছে, তাকে যারা ভালোবেসেছে, দেখা গেছে যে তারা আত্মকেন্দ্রিক হতে পারেনি, সংকীর্ণতাকে প্রশ্রয় দিতে পারেনি, পারিপার্শ্বিককে বাদ দিয়ে চলতে পারেনি। ঠাকুর একটা ছড়া দিলেন, ওরে পাগল মূর্খ ওরে, পরিবেশই তোমার পালন কর্তা, পরিবেশই কিন্তু বিভব তোমার, পরিবেশই তোমার প্রত্যক্ষ ধাতা। সেই জন্যে পরিবেশকে বাদ দিয়ে আমরা চলতে পারি না। এবং পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে এইটা আমরা ভালো করে উপলব্ধি করেছি। আচার্যদেব শ্রী শ্রী দাদা কর্মী সম্মেলনে প্রায়ই বলে থাকেন যে আমরা কাউকে বাদ দিয়ে চলতে পারি না, সবাইকে লাগবে। আমি যাকে পছন্দ করি তাকেও লাগবে, আমি যাকে অপছন্দ করি তাকেও লাগবে। আর একটা কথা, কারুর নিন্দা করা বা দোষ ধরা তিনি কখনো পছন্দ করতেন না। ঠাকুর বলতেন প্রতিটি মানুষের ভেতরেই দোষ এবং গুণ আছে, গুণের কথা বলাই ভালো। তুমি যদি তার গুণের প্রশংসা করো, সে আস্তে আস্তে গুণী হয়ে উঠবে। সেজন্য মানুষের নিন্দা করে বা দোষ দর্শন করে মানুষকে ভালো করা যায় না। কয়েকদিন আগে আচার্যদেব শ্রী শ্রী দাদা একটা ঘটনা বললেন। সেই ঘটনাটা হচ্ছে এই যে একদিন দুপুরবেলা শ্রী শ্রী ঠাকুরের কাছে গেছেন। শ্রী শ্রী দাদা আছেন, পরম পূজনীয় মেজদা আছেন, শ্রদ্ধেয় দুলালদা আছেন। কথাবার্তা আলাপ আলোচনা মধ্যে দাদা হয়তো ঠাকুরকে বললেন যে অত সব করে হবে না, তার থেকে আপনি ওই যে বাইবেলে আছে, লেট দেয়ার বি লাইট অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট,
আর আপনি এরকম কিছু একটা করে দিন। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, দূর পাগল, তা কি হয়? বললেন, দেখ, আমি যা দিয়েছি তা এতই সহজ যে করলেই বুঝতে পারবি। সেই জন্য শ্রী শ্রী দাদা প্রায় বলে থাকেন, করো, হও, পাও। করা বাদ দিয়ে পাওয়া যাবে না, আমাকে হতে হবে। আমি যদি আমার ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবনকে সুন্দর করে তুলতে চাই, সুশৃঙ্খল করে তুলতে চাই, তাহলে এইগুলোর করতে গেলে যে নিয়ম বা নীতি, তা আমায় পরিপালন করে চলতে হবে, তাছাড়া হবে না। শ্রী শ্রী দাদা প্রায়ই আমাদের সেই পথে প্রেরণা দেন। ঠাকুর চেয়েছিলেন 10 কোটি মানুষের কথা, তারপরে বললেন 3 কোটি। তখন একজন বলেছিলেন যে, ঠাকুর, আপনি তো বলেছিলেন 10 কোটি, এখন আবার বলছেন 3 কোটি। তখন ঠাকুর বললেন, যে কটা মানুষকে বাঁচানো যায়। শ্রী শ্রী দাদা তাই করে চলেছেন। চারিদিকে তার কর্মীদের পাঠিয়ে, বিভিন্নভাবে তার পরিবারের মানুষকে পাঠিয়ে, যাতে শ্রী শ্রী ঠাকুরের এই সৎ নামের সংস্পর্শে মানুষ আসতে পারে, তাদের কাছে সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ আজ তাঁর শ্রীচরণ আশ্রিত, এবং শ্রী শ্রী ঠাকুরকে পেয়ে তারা জীবনে ধন্য ও কৃতার্থ। প্রত্যেক মানুষের জীবনে একজন অবলম্বন দরকার। এই পৃথিবীর প্রতিটি মানুষের কিছু আনসলভড প্রবলেম আছে, যা সে সমাধান করতে পারে না। সেই যেটা সে পারে না, সেইটা পারার জন্য একজন সলভড ম্যানের দরকার। শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন ফুলফিলার দি বেস্ট। তিনি বৈশিষ্ট্য পালিয়ে অপূরয়মান। তিনি প্রতিটি মানুষ কেন, জীব জন্তু, গাছপালা, পশু পক্ষী, সবাইয়ের বৈশিষ্ট্য জেনে তাকে তেমন করে পূরণ করেন। এই বৈশিষ্ট্য পালিয়ে অপূরয়মান যিনি, তার কাছে যেই আমরা আমাদের জীবনের সব রকম পরিপূরণ পেতে পারি। আমরা যেমন জীবনকে ভালোবাসি, আমরা যেমন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনে অপরিহার্য বলে বোধ করতে পারছি, বুঝুক বা না বুঝুক, জানুক বা না জানুক, এই প্রতিটি মানুষের পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে শ্রী শ্রী ঠাকুর অপরিহার্য। এই তারা যে প্রতিটি জীবন, তিনি যে প্রতিটি জীবনে অপরিহার্য, এই বোধ বা এই প্রেরণা আমাদের সৃষ্টি করতে হবে। তাদের কাছে আমরা এমনতর ভাবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে উপস্থাপিত করব, যাতে তারাও বোধ করতে পারেন যে সব কিছুর মধ্যে শ্রী শ্রী ঠাকুরের মতো এমন একজন মানুষ আমাদের জীবনে অপরিহার্য। এই পৃথিবীর যত ক্রিয়েশন আছে, তার মধ্যে বেস্ট স্পেসিমেন আছে। শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে যারা এসেছেন, শ্রী শ্রী বরদার সান্নিধ্যে যারা এসেছেন,
শ্রী শ্রী দাদার সান্নিধ্যে এসছেন, তারাও দেখেছেন যে তাদের আচার আচরণ, মানুষের প্রতি ব্যবহার, দরদ, এখনকার দিনে এইরকম একজন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, যে যিনি শুধু মানুষের কল্যাণের জন্যই বসে আছেন। তিনি, তার কোনো চাহিদা নাই, কোনো প্রত্যাশা নাই। তিনি মানুষের ভালো দেখতে চান, তিনি মানুষকে ইষ্টমুখী দেখতে চান, মানুষকে কল্যাণমুখী দেখতে চান, এবং তার সব দিক দিয়ে। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেটা শুধু ঠাকুর ঘরে নয়, 24 ঘন্টা তিনি আমার সঙ্গে আছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, মনটা সব সময় আজ্ঞাচক্রে রাখতে হয়। আজ্ঞাচক্র থেকে যদি মন সরে যায়, মানুষ বাউরা হয়ে যায়। সব সময় তাকে সঙ্গে রাখতে হয়, তাকে ছাড়া চলে না। তাকে ছাড়া মানেই হচ্ছে যে জীবন কখন কিভাবে অন্যদিকে প্রবাহিত হবে তা আমি জানি না। সেই জন্য সবসময় তাকে সঙ্গে রাখতে হয়, মুহূর্তের জন্য তাকে ছেড়ে থাকতে নেই। ঠাকুর বললেন, চেস্ট ওয়াইফ আর ডিভোটি এই দুটো এক ক্যাটাগরি। পতিপ্রাণা নারী যেরকম তার স্বামী ছাড়া কিছু জানে না, ভক্ত যে, সেবক যে, সেও তাই। সন্তান সন্ততি ভালো হওয়ার মূলে আছে কম্প্যাটিবল ম্যারেজ এবং স্বামীর প্রতি স্ত্রীর রেসপেক্ট। ঠাকুর বললেন, কোন স্ত্রীর যদি তার স্বামীর প্রতি ডিসরেসপেক্ট থাকে, তাহলে সেই অশ্রদ্ধায় জাত সন্তান, সে বাপমা কেন, সে পৃথিবীর কাউকে শ্রদ্ধা করবে না। রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, সুভাষ বোস, এইসব বিশিষ্ট লোকেদের কথা আমরা জানি। ঠাকুর বললেন, মানুষ জন্মায়, তৈরি করা যায় না। তেমনতর বাবা মা লাগে মানুষ জন্মাতে। একবার একজন বিশিষ্ট মানুষ ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন যে 19 শতাব্দীতে পশ্চিমবাংলায়, বা আমরা অনেক ভালো ভালো মানুষ দেখেছি, রেসপন্সিবল সেন্ট লাইক পারসন, উদার, যাদের জীবন মানুষের কল্যাণে কেটেছে, তারা কখনো স্বার্থপর সংকীর্ণ মনা ছিলেন না। আজকে তো তেমনতর মানুষ, সেই সব মানুষ যখন চলে গেলেন, তাদের জায়গায় অমন্তর মানুষ দিয়ে পরিপূরণ করা গেল না। আজকাল তো তেমনতর মানুষ জন্মায় না। শ্রী শ্রী ঠাকুর তখন তাকে বললেন, আমার কথা বিশ্বাস করবেন? বলে, আগে হ্যাঁ বলুন। ঠাকুর বললেন, এই সমস্ত সোল তারা ইথারে ঘুরে বেড়াচ্ছে, উপযুক্ত বাপ মা পাচ্ছে না বলে আসতে পারছে না। সেই জন্য তেমনতর বাপ মা লাগে, সেই চলন লাগে, সেই আচরণ লাগে, সেই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা লাগে। অ্যাডাল্টারির ভেতর দিয়ে জীবনযাপন করে তেমনতর সন্তানের পিতামাতা হওয়া যায় না। সবেরই ক্ষেত্র আছে। একটা গাছপালাও তার ক্ষেত্র বোঝে। ঠাকুরকে একজন জিজ্ঞেস করলেন, মানুষের ডিউটি বলে কি কিছু নাই?
ঠাকুর বললেন ডিউটি আবার কি, তোমার ভালোবাসা যেখানে সেখানেই ডিউটি। তাকে বাদ দিয়ে তুমি যা কিছু ক্রিয়েট করতে যাবে তোমার জীবনকে একদিন স্ম্যাশ করে দেবে, রেহাই পাবে না তুমি। যেখানে ইষ্টকে মুখ্য করে চললে বললে করলে ইষ্টেরটাও হয়, নিজেরটা ফাউ আকারে হয়। আর তাকে গৌণ করে যদি অন্য কাউকে মুখ্য করে তোলো তবে তোমার জীবনে মন্দ পরিণতি অকাট্য। আর তাদের বিয়োগ একদিন তোমার বুকে শেলের মতো লাগবে, কারণ তখন তোমার পাশে কেউ থাকবে না যা তোমাকে সান্ত্বনা দেবে। সেই জন্যে বলি তাকে মুখ্য করে চলাটাই জীবনের কাজ। আর তাতে আমাদের কোনো কর্তব্যই বাদ পড়বে না। আর তাকে গৌণ করে অন্য কিছুকে যদি মুখ্য করে চলো তাতে মন্দ পরিণতি অকাট্য, কোনো কর্তব্যই তোমায় ঠেকাতে পারবে না, রেহাই পাবে না তুমি কিছুতেই। তাই বলি চালাক হত বাঁচা বাড়ার নিশানার তলায় এসে দাঁড়াও, এই কাজ চালাও, তাতে কিছুতেই লোকসান নেই। একটা ছড়া আছে, সব কথারই সেরা কথা ইষ্টিতপা জীবন করে, ভক্তি প্রণাম মনন করো ঊর্জিতপা যাজন ধরে। তাকে যে আমরা গ্রহণ করেছি সারা জীবনের জন্য, তাকে ছেড়ে থাকা যায় না। আমরা যখন বিভ্রান্ত হই, কখনো কখনো তার কাছ থেকে দূরে চলে যাই, তখন শয়তান আমাদের শাসনভার নিয়ে নেয়, তার হাতে পড়ে যাই আমরা। ঠাকুর বলছেন মানুষ যখন ইষ্টে বলে তোমার মতে থাকবো না আর তোমার মতে চলবো না, বিধিও বলেন মুচকি হেসে চলতি আমি রইব না কো, তোমার কাছে থাকবো না। সেই জন্য যা আমি জীবনে গ্রহণ করেছি তা সারা জীবন নিষ্ঠা সহকারে আমি পরিপালন করব, এই ব্রত নিয়ে আমি তাকে গ্রহণ করেছি। এবং এই জীবন তেমনই যজন যাজন ইষ্টভীতি পরায়ণ, তার সাথে সস্তৈনী সদাচার পালন, এই নিয়ে আমাদের দৈনন্দিন জীবন। নিয়মিত নাম ধ্যান করতে হয়। ঠাকুর বলছেন নাম হচ্ছে বিশ্ব সত্তার বর্ণ পরিচয়। নাম করতে করতে নামের দিকে মানুষ আস্তে আস্তে পৌঁছায়। নাম এবং নামই অভেদ। সেই জন্যে তাঁর স্তুতি করলে তিনি খুশি হন। সেই জন্য নিয়মিত নাম ধ্যান করতে হয়। নামে অনুরাগ বাড়ে, তার প্রতি টান বাড়ে। ঠাকুরের এক ছড়া আছে, পুত বান্ধব উত্তর সাধক পাশ যদি তুই ভাগ্যবান, নিয়ত তোমার সঙ্গে ফেরেন তোর প্রতি যার গভীর টান। আমরা সেই সৌভাগ্য লাভ করেছি, উত্তর সাধক আমরা পেয়েছি। তাঁর শ্রীচরণ প্রান্তে যে আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পরশ পাই, ঠাকুরকে উপলব্ধি করি এবং ঠাকুরের পথে চলার আমরা প্রেরণা পাই। ঠাকুরের একটা বাণী আছে, সময়কে অবজ্ঞা করে কোনো কাজ করো না, পাপ করো না, যা করবে তা যথাবিহিত সত্তরতায় মূর্ত করে তোলো, নয়তো সব ভণ্ডুলেই যাবে, ব্যর্থ হবেই, চলবে অবসাদে, স্বাস্থ্য হয়ে উঠবে ব্যাধির আকার। আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের নীতিবিধি পরিপালন করে
আমরা আচার্যদেবের নির্দেশ যেমনভাবে তিনি প্রেরণা দিয়ে চলেছেন শ্রী শ্রী ঠাকুরকে জীবনে মুখ্য করে তোলার ব্যাপারে এবং ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা তিনি যেভাবে করতে বলেন, আমরা প্রত্যেকে নিজেদের সংহতি বজায় রেখে পারস্পরিক প্রীতির সম্পর্ক নিয়ে আমরা তেমনতর করে চলব, তবেই আমাদের চলা এবং সেই চলায় প্রভাবিত হবে আমাদের পরিবেশ এবং তাতেই আমাদের জীবনের সার্থকতা। শ্রী ঠাকুরের একটি বাণী বলে আমি শেষ করব। তোমার আশীর্বাদ আমার জীবনে প্রবাহিত হয়ে আশিস মণ্ডিত করে তুলুক প্রতিটি যা কিছুকে। শান্তি বর্ষিত হোক সবাতেই, তৃপ্ত হোক সবাই তোষণ তর্পণায় তোমাতেই। স্বস্তি সানন্দ বর্ষণে সুস্থ করে তুলুক সবাইকে। তুমিই সত্য, তুমিই প্রেম, তুমিই জ্ঞান, তুমিই আনন্দ, তুমিই শান্তি। তোমাতেই অন্তর আমার একনিষ্ঠ অচ্যুত নিরন্তরতায় চেতনা লাভ করুক। পূজনীয় বিঙ্কিদার আদেশে আমি আজকের এই সৎসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা বললাম তাঁর আশীর্বাদে। বন্দে পুরুষোত্তমম। পরম পিতার আতুল চরণে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন। জয় গুরু।